তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গলার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো তোমরা, কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেকটা সকালেই, আর সব কাজই আমার হয়ে গেছে, আর বাসনটা মেজে নেব। তো তারপরে শাশুড়ি মা দেখো আনাজ কেটে দিয়েছে। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাত, আর ননদকে আইবুড়ো ভাত দেওয়া হবে। তো সেই জন্যে ভাজাভুজি কেটে রেখে দিয়েছেন শাশুড়ি মা। ননদ গেছে একটু বাজারে মিষ্টি টিষ্টি কেনার জন্য। তো এই যে কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, 3 রকমের ভাজা কেটেছে, এখনও ভাজা হবে। তো সেগুলো পরে কাটা হবে। আর ছেলে দেখো সকাল সকাল উঠে একদম বসে পড়েছে, ও টিভি দেখছে। শাশুড়ি মা ঘরে বসে আছে আর টিভি দেখছে শুয়ে শুয়ে। তো আমি স্নান করে চলে এসেছি। তো এখন স্নান টান করে নিয়েছি। জিনিস তো ভাজাগুলো বসিয়ে দেবো একদিকে, তো মুড়ি খাবার তরকারিটা একদিকে বসিয়ে দিয়েছি আর ভাজাগুলো একদিকে করে নেব। আর দেখো শ্বশুর মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এগুলোই রান্না হবে, বেশি কিছু রান্না হবে না। শরীর খুবই খারাপ। তো স্নান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ভাতটা পরে বসানো হবে, আগে ভাজাভুজিগুলো করে নিই। আর ওইদিকে দেখো মুড়ি খাবো শাশুড়ি মা আমি। তো ওইদিকে তরকারিটা বসিয়েছি, আর এদিকে ডালটাও ভাজা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো, আর মুড়ি খাবার তরকারিটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো ডালটা আমি মেপে নিচ্ছি কতটা ডাল বসাবো। তো মুগের ডাল হবে। তো শাশুড়ি মা বললো 3 হাতা ডাল দিতে, তো আমি 3 হাতা ডাল দিলাম। তো তারপরে আমি ডালটা বসিয়ে দেবো। ভাজাগুলো একদিকে করে নিচ্ছি, আর ওইদিকে মুড়ি খাবার তরকারিটা হচ্ছে। আর ভাজাগুলো হয়ে গেলে আমি ডালটা বসিয়ে দেবো, আর ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো আইবুড়ো ভাতে কী কী রান্না করব, কি করব না করব সবটাই কিন্তু শেয়ার করব বন্ধুরা। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মাছের তেলও নিয়ে এসছে একটু। তো তেলটা তো আজকে রান্না করতে নেই, কারণ কোনো টিটো রান্না করতে নেই আজকে। তো মাছগুলো আমি রেখে দিলাম, আর মাছের মাথা নিয়ে এসছে যে ডাল করার জন্য। তো মাছের মাথা দিয়ে ডালটা হবে না। তো দেখো মাছগুলো আমি বাটিতে রেখে দিচ্ছি, আর চিংড়ি মাছটাও রেখে দিচ্ছি। শাশুড়ি মা মাছগুলো ভাজবে, রান্নাটা শাশুড়ি মাই করবে। আমি ভাজাগুলো করে দিচ্ছি, ভাত টাত বসিয়ে দিচ্ছি। তো তারপরে শাশুড়ি মাই রান্না করবে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা স্কিপ করো না ভিডিওটা। আর গলার অবস্থা দেখে বুঝতেই তো পারছো, প্রচুর শরীর খারাপ, একদমই শরীরটা ভালো নেই। তো দেখো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আমি, আলু ভাজা হয়ে গেছে। তো শিম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা হচ্ছে মাছ ভাজা। তো এই 5 রকমের ভাজা হবে। আর কি রান্না হবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার মুড়ি খাবার তরকারিটা হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও বসিয়ে দেবো বেগুন ভাজাটা হয়ে গেলে। তো এই দেখো আমার ভাজাটা কমপ্লিট। কেমন হয়েছে বলো একটু। তো তারপরে আমি চলে যাবো। ফ্রেন্ড, শাশুড়ি মা আমাকে বললো ওপরে গিয়ে পায়েসটা বানাতে। তো পায়েস আর চাটনি আমি ওপরে ইন্ডাকশানে বানাবো। আর মাছের ঝোল, পনিরের তরকারি, ডাল এগুলো সব শাশুড়ি মা নিচেই বানাবে। তো অনেকটা দেরি হয়ে যাবে গ্যাসে বানাতে গেলে। তো সেই জন্য আমি ইন্ডাকশানে নিয়ে চলে এসেছি দেখো সব সরঞ্জাম। আর এই যে দুধটা ঢালা হচ্ছে, দেখো পায়েসটা বানাবো। তো 100 গ্রাম চালের মধ্যে আমি 2 প্যাকেট দুধ দিয়ে দেবো, যাতে পায়েসটা অনেকটা ভালো হয়। পায়েসটা পুরোটা দুধে সিদ্ধ হবে। তো ওই জন্য দুধের পরিমাণটা অনেকটাই বেশি। আর কাজু কিশমিশ দেখো এদিকে বাটিতে ভেজাতে দিয়ে দিয়েছি। আর দুধটা দেখো ঢেলে নিচ্ছে ননদ, ঢেলে দিচ্ছে। তো পায়েসটা আমি আগে করে নেব, তারপরে আমি চাটনিটা বানিয়ে নেবো ওপরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না বন্ধুরা। বন্ধুরা দেখো কাজু আর কিশমিশটা ভেজাতে দিয়ে দিয়েছি। তো দুধটা এখন হচ্ছে, একটু দুধটা ফুটুক, তারপরে আমি চালগুলো দেব। তো চালগুলো দুধের মধ্যেই সিদ্ধ হবে। তো সেই জন্য আমি কাজু আর কিশমিশটা ভেজাতে দিয়ে দিয়েছি। আর চাটনিটা বানাবো হচ্ছে আমসত্ত্ব, টমেটো
আর কাজু দিয়ে চাটনিটা বানাবার চালের পরিমাণটা দেখো অনেকটাই ছোট। আর ননদ এদিকে পনিরটা কেটে নিচ্ছে। তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এদিকে পনিরটা কেটে নিচ্ছে, পনির রান্না হবে, মাছের ঝোল রান্না হবে। তো সেগুলো শাশুড়ি মা নিচেই বানাবে। আর তো পনিরটাও কেটে নিচ্ছে ওপরে। তো দেখো কিভাবে পনিরটা কাটে। তো দেখো ফ্রেন্ডস, পায়েসটা অনেকটাই কম করব, কারণ পায়েস কেউ খায় না। তো 100 গ্রাম চালের আমি পায়েসটা বানাবো, কারণ আমাদের কেউ পায়েস খেতে সেরকম চায় না, ভালোবাসে না। তো 100 গ্রাম মানে 1 কেজি দুধে 100 গ্রাম চাল দিয়ে আমি পায়েসটা বানাবো। আর এই দেখো পনিরটা এইভাবে কাটা হয়েছে। তো ননদ ভেবেছিল এইভাবে কাটবো, তো অন্যরকমভাবে কাটা হয়ে গেছে। তো সেটাই আমি 2টো এলাচ দিয়ে দেবো, কারণ গন্ধটা অনেক ভালো হবে। আর এদিকে আমসত্ত্বটা কেটে নিচ্ছি। তো টমেটোটা একটু ছোট করে কাটতে হবে, কারণ আমসত্ত্বটা ছোট করে কাটা হয়েছে, তাই টমেটোটা ননদ আবার ছোটো ছোটো করে একটু কেটে দিচ্ছে। তো দেখো পায়েসটা আমার এদিকে হয়ে আসছে, মানে আর একটু হবে, হয়নি ঠিকঠাক, আর একটু হবে। আর এই পায়েসের মানে দুধটাও কমবে। পায়েসটা আমার হয়ে গেছে, তারপরে চাটনিটা বসিয়ে দিয়েছি দেখো। তো ননদ এটা নাড়ছে, মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এদিকে দেখো পায়েসটা হয়ে গেছে আমার। তো এই দেখো পায়েসটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল খেতে। আর এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিলাম, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু নেড়ে নেব ভালো করে, নুন হলুদ দিয়ে টমেটোগুলো একটু নেড়ে নেব। তারপরে আমসত্ত্ব আর কাজুটা দিয়ে দেব পরে, তারপরে চিনি দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা ভালো লাগবে। আর টমেটোগুলো একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখো। আর এদিকে দেখো ছেলে টিভি দেখছে বিছনার মধ্যে। দেখি বেবি, মুখটা দেখি বেবি, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাবে তো। আমসত্ত্ব আর কাজুটা আমি দিয়ে দিলাম এখন দেখো। তো ভালো করে একটু নাড়িয়ে নেব। তো তারপরে আমি চিনি দিয়ে দেবো, কারণ টমেটোটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দেবো চিনি, আর একটু অল্প পরিমাণে নুন দেবো। তো ফ্রেন্ডস, চাটনির মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে টক টক লাগে খেতে চাটনিটা। তো সব রান্নাই প্রায় আমার কমপ্লিট, শেষের দিকে প্রায়। তো ওপরেও করে নিলাম দুজনে মিলে, তো সেই জন্য রান্নাটা হয়ে গেল। আর প্রায় পনিরটা হয়ে গেলেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ননদকে ফোন করেছি, তো ননদ আসবে, তারপরে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো।
তো এই ফাঁকে ছেলেকে একটু খাইয়ে নেবো, আর ছেলেকে স্নানটা করিয়ে নিয়েছি। তো দেখো রান্না বান্না সবই কমপ্লিট। তো চলো নিচেই যাই, চাটনিটা নামিয়ে দিয়ে নিচে যাই, আর ছেলেকে খাইয়ে দেবার কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। তো এই দেখো চিংড়ি মাছ ভাজা আর একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর এই যে ভেজ ডাল হয়েছে। তো এই মাছের ঝোল দিয়ে খাওয়াবো না, ডাল দিয়ে ছেলেকে খাওয়াবো। 5 রকমের ভাজা, ভাত, ডাল হয়েছে, আর রান্নাগুলো রান্নাঘরে রয়েছে। তো এগুলো আনবো, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলেকে চলো এখন খাইয়ে নিই। আর দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, তো কারণ ননদকে একটু আশীর্বাদ তো করতে হবে না, বৌদি তো, সেই জন্যে। আর পুজো করেছিলাম আজকে ফুল দিয়ে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তখন। তো এখন একটু শেয়ার করে দিলাম। আর এই কাঁসার থালা বাটিগুলো বের করলাম, ননদকে এগুলোতেই খেতে দেবো আজকে, তো সেই জন্যে বের করে আনলাম। তো চলো ননদের খাবারটা বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে পায়েস আর চাটনিটা ঘরে রয়েছে, তাই এগুলো আগে বেড়ে নিই, তারপরে খাবারগুলো এক এক করে বাড়বো। তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। ফুল ভিডিওটা দেখতে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ বন্ধুরা পাশে থেকো, আরও অনেক ভিডিও দেখতে পাবে, আমার চ্যানেলের দিকে নজর রেখো বন্ধুরা। তো চলো চাটনিটা দিয়ে দিই, চাটনি আর পায়েসটা দিয়ে দিচ্ছি। তো তারপরে ভাতগুলো বাড়বো। তো কী রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই বন্ধুরা। তো চলো চাটনিটা কিন্তু ভালোই হয়েছিল। তো কাজু দিয়ে, টমেটো দিয়ে আর আমসত্ত্ব 3 রকম দিয়ে চাটনিটা বানিয়েছিলাম আমি। আর 5 রকমের মিষ্টি দিয়ে দেবো এখানে। তো এই প্লেটটা নিয়ে আসলাম, 5 রকমের মিষ্টিটা দিয়ে দেবো দেখো। আর যে এটা আমার ননদ। তো এই দেখো ভাতটা আমি এখন বাটির মধ্যে ভরে মানে গোল করার চেষ্টা করছি। তো ঠিকঠাকই পারবো, ভেবেছিলাম পারবো না। তো খুবই খুশি লাগছে আজকে, তো নিজের হাতে মানে রান্না করে ননদকে আইবুড়ো ভাত দিচ্ছি। তো আমি তো খুব খুশি আজকে আমার খুব আনন্দ হচ্ছে, মানে কখনো কাউকে আইবুড়ো ভাত খাওয়াইনি নিজের হাতে। তো নিজের হাতে রান্না করে কোনো মানুষের জন্য রান্না করতে পেরেছি, তার জন্য আমি তো খুব খুশি বন্ধুরা। আর এই দেখো বাটির ভাতটা আমার সুন্দরভাবে কিন্তু মানে হয়েছে, মানে ভেঙে টেঙে যায়নি, ভেবেছিলাম ভেঙে টেঙে যাবে কি না, তো ভাঙেনি, একদম পারফেক্ট আছে। তো চলো এখন ভাজাগুলো আমি এক এক করে দিয়ে দিই। আর ননদ ক্যামেরাটা ফোনটা ধরে দিচ্ছে। তো এই যে ভাজাগুলো আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো থালার মধ্যে। তো তারপরে খাবারটা উপরে নিয়ে গিয়ে উপরে একটু ফুল টুল দিয়ে সাজাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না কিন্তু, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা খাবারগুলো সব ওপরে নিয়ে চলে এসেছি, আর এই যে সাজিয়েছি দেখো কেমন লাগছে, ধান ধূপ আর এই যে প্রদীপ নিয়ে নিয়েছি একটা, আর এই ফুলগুলো দিয়ে ননদ এখন পুরোটা সাজাবে। তো কেমন লাগছে বলো তোমরা একটু কমেন্টে। তো প্রথম হচ্ছে ডাল, তারপরে হচ্ছে পনিরের তরকারি। এই দেখো ননদ এসেছে, তো একটু ফটো টটো তোলা হচ্ছে ননদকে নিয়ে। তো কেমন হয়েছে সাজানোটা আমাদের আইবুড়ো ভাতের থালাটা, তো তোমরা একটু কমেন্টে জানিও ফ্রেন্ডস।
আসতে হবে না এখন। আবার ছেলেটাকেও ডাকো দিয়া। ও আসছে না, আমি নিয়ে আসতে গেলাম তেজ করছে। কোথা থেকে বুকে? ওই জন্য তোকে ডাকলাম। বয়স হয়ে গেছে না? বাবা কি বলছে? আসবে না? ময়না কর। পিউকে মানিয়ে গেছে বিয়ের কোণে। ময়না কর, ময়না কর। ছাড়ো। ময়না কর পায়েস খাওয়া। দি টাকা। বলে খাই দাও। সরো সরো সরো। আগে ওর আশীর্বাদ করে দিই, তারপর আমি খাই দিচ্ছি। হাসি গো। আশীর্বাদ দে। আশীর্বাদ দাও। তো দেখো বন্ধুরা, এখন আমি আশীর্বাদ করছি ননদকে। তো কেমন লাগছে শাড়িটা পরে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা। ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর ননদ নিচেই চলে গেছে। তো চলো থালাগুলো এখন গুছিয়ে নিই আর নিয়ে যাই নিচে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 3টে নাগাদ বেজে গেছে ফ্রেন্ডস। তো চলো নিচেই যাই, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো দেখো ননদরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর বিকেলবেলা ওদের বাড়ি যাব বিয়ের তত্ত্বগুলো মানে ট্রে সাজানোর জন্য। তো সেটা আবার একটা অন্য ভিডিওতে, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো, ননদ বাড়ি চলে যাচ্ছে। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।